এই 5 ব্যক্তিকে সালাম দিবেন না, এই 5 ব্যক্তিকে সালাম দেওয়া যাবে না। দেখেন, সালাম ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই সালামের মাধ্যমে মুসলিম একে অপরকে ভালোবাসা প্রদান করে, একে অপরের প্রতি ভালোবাসা দেখায়, একে অপরের জন্য দোয়া করে। কিন্তু এই সালামটি আপনি এই 5 জনকে দিতে পারবেন না, 5 ব্যক্তিকে দিতে পারবেন না। আসুন আমরা জেনে নেই সে কোন 5 ব্যক্তিকে সালাম দেওয়া যাবে না। দেখেন, 1 নাম্বার, অমুসলিমকে সালাম দেওয়া যাবে না। যারা কালিমার দাওয়াত গ্রহণ করে নাই, যারা আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনয়ন করে নাই, তাদেরকে আপনি সালাম দিতে পারবেন না। 2 নাম্বার, নারী পুরুষ একে অপরকে আকর্ষণ নিয়ে সালাম দিতে পারবেন না। দেখেন, নারী, কোনো প্রাপ্তবয়স্ক নারী কোনো প্রাপ্তবয়স্ক পুরুষকে সালাম দিতে পারবে না, কোনো প্রয়োজন নেই সালাম দেওয়ার। কেননা এই সালাম থেকে আস্তে আস্তে করে ঘনিষ্ঠতা তৈরি হতে পারে, পরবর্তী যে ঘনিষ্ঠতা জেনার দিকে ধাবিত হতে পারে। অতএব কোনো অপরিচিত নারীকে কোনো অপরিচিত পুরুষ সালাম দিবে না। পরিচিত হলেও যদি সে মাহরাম হয় তাহলে সালাম দিবেন, যদি নন মাহরাম হয় তাকে সালাম দিবেন না, সালাম না দেওয়াটাই উচিত। 3 নাম্বার, যে ব্যক্তি সালাতরত অবস্থায় আছে, অর্থাৎ যে ব্যক্তি নামাজ পড়ছে, নামাজরত ব্যক্তিকে সালাম দেওয়া যাবে না। 4 নাম্বার, কোনো ব্যক্তি ওয়াশরুমে প্রবেশ করেছে, প্রস্রাবখানায় প্রবেশ করেছে, এমতো অবস্থায় তাকে সালাম দেওয়া যাবে না। 5 নাম্বার, যে ব্যক্তি পাপাচারে লিপ্ত আছে এমন কোনো ব্যক্তিকে সালাম দেওয়া যাবে না। কোনো ব্যক্তি গান শুনছে, দেখেন সে কিন্তু একটি পাপ করছে। কোনো ব্যক্তি সুদ লেনদেন করছে, সে একটি পাপ করছে। কোনো ব্যক্তি ঘুষের কথা বলছে, সে একটি পাপের মধ্যে লিপ্ত আছে। এমন যতগুলো পাপ আছে, আর কোনো ব্যক্তি যদি এই পাপগুলোর মধ্যে লিপ্ত থাকে, সে ব্যক্তি লিপ্ত থাকা অবস্থায় ঈমান হারা অবস্থায় থাকে। তাহলে ঈমান হারা অবস্থা যে ব্যক্তি থাকে, লিপ্ত থাকে পাপের সঙ্গে, সেই ব্যক্তিকে আপনি সালাম দিতে পারবেন না ততক্ষণ, পাপের মধ্যে লিপ্ত থাকবে যতক্ষণ।